আমি ল্যাংটো হয়ে চলতেছি না, মাথার টুপি খুলে ফেলছে, তার দাড়ি ধরে টান দিচ্ছি। যে আপনি এখন কোন যুগে বাস করেন? আদি যুগের মানুষগুলোর কি আগে ব্লাউজ ছিল? আগে ব্লাউজ ছিল? সে ব্লাউজ ছাড়া কি কাপড় পরে নাই আদি যুগের মানুষগুলা? তা আমরা তো এখন ওই যে ব্লাউজ ছাড়া হচ্ছে কাপড় পরতেছি না, দাড়ি ধরে টান দিচ্ছি। যে এটা আমার অবশ্যই অপরাধ হয়নি যে হচ্ছে আমি ল্যাংটো হয়ে চলবো, আমি বোরকা পরবো না, আমি হিজাব পরবো না, আমি হচ্ছে শর্ট প্যান্ট পরবো না, আমি লং ড্রেস পরবো, এটা একান্তই আমার ব্যাপার। এই যে আমি রিসেন্টলি পল্টনে যাইতেছি, তখন কিছু হুজুর কি অনেকগুলো মিলে, তখন দাড়িওয়ালা টুপিওয়ালা অনেকে মিলে বলতেছে যে শুধু জামাত শিবির আসুক ক্ষমতায়, তাহলে প্রত্যেকটা পুরুষগুলারে মাথায় টুপি পরাবে। হ্যাঁ, মাথায় টুপি পরাবে, তাহলে মহিলা মানুষকে বোরকা পরাবে, তাহলে এই দেশের কি স্বাধীনতা পেলাম? তো আমি কি করেছি, তার মাথার টুপি খুলে ফেলছি, যেটা সত্য কথা। সেটা একটা মানুষ একটা বাজে নোংরা না, আমি তখন আর কিভাবে এটা বুঝাই বলবো আপনাকে? বাই দয় করতে হবে না, দেন হচ্ছে আমি ফাইট করতে যাই, এখন আমি মারতে যাই। ইভেন সে মুখের ভাষাও খারাপ করে, মুখের ভাষা যখন খারাপ করে, পাবলিক কিন্তু প্রথমে আমাদের পক্ষ নেয়, ঠিক আছে? যে যেহেতু সে রং করছে, দেখুন আমাদের দেশে যদি একটা ঘটনা ঘটে, পাবলিক কিন্তু পরে আসে, আগে আসে না, ঠিক আছে? পাবলিক পরে এসে কিন্তু বিষয়গুলো দেখে যে আসলে মানে কি, বা তারা কিন্তু প্রথম থেকে শুরুটা কি সেটাতে কিন্তু তারা ইনভলভ থাকে না। ফেলছি, যেটা সত্য কথা। সেটা মাথার টুপি খুলে ফেলছে, তার দাড়ি ধরে টান দিচ্ছি। যেহেতু গালাগালিটা একটু করবি, তাহলে মাথায় তোর টুপি থাকবে কেন, দাড়ি থাকবে কেন? দেখ গালাগালি কর। আবার এর মধ্যে জনগণ আমার উপরে খেপে গেছে, আমি যে ওর টুপি মানে সরাই ফেলছি, তারপর হচ্ছে দাড়ি টানছি, তখন হচ্ছে তারা বলতেছে আপনি এই কাজটা কেন করলেন? আপনাদের পক্ষ হইতে কথা বলছি, আপনি কেন তার টুপি সরাইলেন, তার দাড়ি ধরে টান দিলেন? আমি বলি ভাই, সে গালি দিতেছে, আপনারা কি দেখতেছেন না, শুনতেছেন না? এই জন্য এই কাজটা করছি। ওকে, দেন কি হলো, এখানে পাবলিক আমাদেরকে ভিড়ে ধরছে, এখান দিয়ে এই বুড়ো কি করছে, কাট মারছে। এটা আমার অবশ্যই অপরাধ হয়নি, কারণ সে হুজুর মানুষ, সে মুরব্বী মানুষ, সে যে টুপিওয়ালা, সে টুপি রেখে কেন মুখের ভাষা খারাপ করবে? সে তো হচ্ছে সুন্নতি কাজ করতেছে, দাড়ি সুন্নতি জিনিস না, সে দাড়ি রাখা, মাথায় টুপি রাখা, সে খারাপ ব্যবহার করবে কেন? এই জন্য তার টুপি খুলে দিছি, যে ব্যবহার কেন তুই খারাপ করলি। আপনি এটা বলছেন যে উনি ব্যবহার খারাপ করার কারণে আপনার টুপি খুলে দিয়েছেন, ধরে টান দিয়েছেন। যেহেতু এখন রমজান মাস চলতেছে, এখন এই যে পবিত্র মাসে আপনি একজন নারী হয়ে এই যে অদ্ভুত ড্রেস পরে, যেটা কোরআন হাদিস এবং শরীয়তের সম্পূর্ণ সাংঘর্ষিক, আপনি এইভাবে চলাটা কি ঠিক হয়েছে? এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ল্যাংটো হয়ে চলতেছি না যে হচ্ছে আমি ল্যাংটো হয়ে চলবো, আমি বোরকা পরবো না, আমি হিজাব পরবো না, আমি হচ্ছে শর্ট প্যান্ট পরবো না, আমি লং ড্রেস পরবো, এটা একান্তই আমার ব্যাপার, ঠিক আছে? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কারো পোশাক নিয়ে, কারো কিছু নিয়ে আমাদের কখনো মাথা ব্যথার প্রয়োজন নাই। এটা আমি ধর্ম পালন করব। আচ্ছা, লেট মি ফিনিশ। আপনি যদি একজন মুসলিম হন, আপনি যদি একজন মুসলিম হন, তাহলে আপনার উচিত ধর্মীয় রীতিনীতি মেনে চলা, নাকি? হ্যাঁ। তো সেই হিসাবে যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম, সেই হিসাবে যে মুসলিমের যে নীতি নির্ধারক আছে, যে নীতি আছে, সেগুলো তো চলাটা কি? আপনি কোন ইয়েতে বাস করেন, মানে আপনি এখন কোন যুগে আছেন? হ্যাঁ, এটা আমি বলছি, আমার প্রেক্ষিতে বলছি, দিয়েই কাপড় পরতেছি, রাইট? আমরা তো এমনটাই করতেছি। আর যে যতটুকু পারতেছে সে তার ধর্ম রীতিনীতি নিয়ে অনুসরণ করে সে চলতেছে, ঠিক আছে? একেবারেই এই যে আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আপনিও তো একজন মুসলমান, দেখি আপনি পায়জামা পাঞ্জাবি পরছেন, আপনি হচ্ছে আপনার মাথায় টুপি আছে, আপনি বড় বড় দাড়ি রাখছেন, এগুলোই না মানুষ খুঁজে। বোরকা পরছি কি না এগুলো মানুষ দেখে। আরে ভাই, আমি ভিতরে কি নামাজ পড়বো, আমি কি ধর্ম পালন করব না, সেটা তো আমি কাউকে দেখিয়ে করবো না। আমি যতটুকু পারতেছি, যতটুকু আমার আছে, আমি ততটুকু ট্রাই করতেছি, ঠিক আছে? হ্যাঁ, একটা মানুষ তো দৌড়েই ফেরেশতা হয়ে যেতে পারে না। কোন মানুষটা বলতে পারবে যে আমি একেবারে ফেরেশতা? কে বলতে পারবে যে আমি ফেরেশতা? প্রত্যেকটা বিষয়ে তো মেয়েদেরকে জাজমেন্ট করা হয়, কারণ মেয়েরা হচ্ছে ওই যে মেয়েদের কোনো মূল্য নাই। মেয়েদের জন্ম হয়েছে হাড়ি পাতিল মাজা, বাচ্চা কাচ্চা প্রোডাকশন দেওয়া, মেয়েদের জন্ম হয়েছে, মেয়েদের জন্ম হয়েছে সন্তান প্রসব করা, মেয়েদের জন্ম হয়েছে ঘর সংসার সামলানো, জামাই সামলানো। মেয়েদের মানে সব দিকে হচ্ছে মেয়েদের প্রবলেম। কই আমি 5 তারিখের পরে এই যে স্বাধীনভাবে কথা বলার ওয়ে পাচ্ছি না, প্রতিবাদ করার ওয়ে পাচ্ছি না, তাহলে কেন আমিও 5 তারিখে নামলাম? কি কারণে নামলাম? এই পরিবর্তন এইটা তো করে দিচ্ছে,
যেমন ওই যে আমি কিছু কিছু শুনতেছি, আমি জানি না আদৌ জামাত শিবির আসলে কি হবে। মানে অনেক, যেমন আমি ওই দিন বললাম যে ওই দিন পল্টনের মধ্যে কয়েকজন মোল্লা বলতেছে, তাও পুরুষ নিয়ে বলছে, মেয়ে নিয়ে তাও কথা বলে নাই, সেটা বলতেছি। সে বলছে যে হচ্ছে তারা যদি ক্ষমতায় আসে শুধু সময়ের অপেক্ষায় এই জাতিকে টুপি পড়াবে, পুরুষ জাতিকে টুপি পড়াবে, আর মহিলাদেরকে কি পড়াবে আর তো বলারই দরকার নেই। সে আমার সাথে যে অন্যায় করছে, আমি অন্যায়ের প্রতিবাদ করছি। আর শুরুতে তো আমি বলছি আমি তাকে মারতে যাই নাই। আমি কেন তাকে মারতে যাব? একটা বয়স্ক বৃদ্ধ মানুষকে আমি কেন মারতে যাব? যে অন্যায় করে আমি তার প্রতিবাদ করি। এটাই যে আমি বললাম যে সে আমার বাপ হোক আর মা হোক, আমি ছাড় দিব না। ওখানে যদি মুরব্বী যখন দাড়ি টুপি ছিল, পাঞ্জাবি ছিল, ওখানে যদি আমার প্যান্ট শার্ট না থেকে যদি আমার বোরকা থাকতো, তাহলে আমি বাহাবা বেশি পেতাম। ওকে, তো দেশবাসীকে আমি এটা বলবো যে হচ্ছে তখন তো আমার প্যান্ট শার্ট, আর প্যান্ট শার্টটা পরার কারণ ছিল যে আমি যেহেতু বাইরে এসেছি ইফতারটা করে, আমি যে আপনাদের এখানে ইফতারটা করে আমি চলে যাব হচ্ছে এক্সারসাইজ করতে। আমার ইন্টেনশনই এইটা যে এক্সারসাইজ করতে যাব, এইটা আমার ইয়ে ছিল। এখন উনি পাঞ্জাবি পায়জামা পরছে, বৃদ্ধ মানুষ টুপি মাথায় দিছে। এখন উনি যদি বললাম না আমার যদি 200 দেয় তাহলে হচ্ছে রাইট, মানে হচ্ছে রাইট আছে। আর যদি আমি যদি বোরকা পড়তাম বা কিছু, তাহলে সবাই আমার পক্ষ হয়ে কথা বলতো, না সে পদ্মাশীল একটা মেয়ে, সে ফেরেশতা, সে হাজি, সে ভালো মানুষ, বাবারে বাবা, সে এই যা করেছে এই বুড়ো করছে, যা করছে এই বুড়ো করছে। আর এখন আমার শার্ট প্যান্ট দেখছে, যা করছে এই মেয়ে করছে, যা লাগাইছে ওই মেয়ে লাগাইছে। বুঝছেন? এই হলো বাংলাদেশের ইয়ে।